আপনাদের প্রতি অন্তর্গত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না। অল্প কিছু জিনিস যা বুঝলে ধারণ করলে নিজের উপকার হবে, পরকালের জন্য রাস্তা সহজ হবে, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সাথে দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার বলেন, গর্জন দিয়ে বলেন মারহাবা। মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। মারহাবা। চিল্লাইলে শীত একটু কম লাগবে। সেজন্য ফুটবল খেলা দেখতে গেলে খবর থাকে না, কথা কয় না। ক্রিকেট খেলা দেখতে গেলে স্টেডিয়ামে খবর, ওই যে চিল্লাই শীতে কয় তারে কি তোর মধ্যে, আমার উল্টা ভয় লাগায় আরো। আছে না নাই? আসো, আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস, আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবন শুরু হয়েছে রু জগৎ থেকে, রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সবাই 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 যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই একই নিয়ম। সেই রু জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই একটা দেখা হয়েছিল ওই জগতে, রু জগতে। সেদিন আল্লাহ সব রূপগুলা এগুলা এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল, হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু। লাইন কিন্তু চেঞ্জ হয় নাই, এই যে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ, যেরকম লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। ধর্ম আমাদের যেটা, সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না ইউসুফ